ফেলটুদা, এই দেখো ওখানে ওখানে কে যেন ফাঁদ পেতে রেখেছে। লালু, এ নিশ্চয়ই জঙ্গলের কোনো চোরা কারবারি দলের লোকের কাজ হবে। তাহলে কি এরা জঙ্গল থেকে বাঘ ধরে চোরা কারবারি করছে? তাই তো এবার বুঝলাম সুন্দরবন জঙ্গল থেকে এত বাঘ কমে যাওয়ার কারণ। দেখো তো ফেলটুদা, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছ কিনা? আশেপাশে তো কাউকে তেমন দেখতে পাচ্ছি না। মনে হয় আমাদের আসার শব্দতে ব্যাটারা গা ঢাকা দিয়েছে। এবার চল, সামনের দিকে চল। ফেলটুদা, ওই শোনো, কেউ মনে হয় জঙ্গলে বিপদে পড়েছে। সর্বনাশ! কাউকে কি তাহলে পাখে ধরলো নাকি? চল তো গিয়ে দেখি। এ কি ভেলটুদা, এখানে তো আরো একটা ফাঁদ। বলি, এ জঙ্গলে এত ফাঁদ কারা পাচ্ছে? কিন্তু ওই ফাঁদের কাছে কে যেন মরে পড়ে আছে, দেখতে পাচ্ছিস? ঘটনাটা কি হতে পারে বলো তো ভেলটুদা? জঙ্গলের চারিদিকে ফাঁদ পাতা রয়েছে, আবার ফাঁদের কাছে মানুষের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে। এসব কি? লালু, আমি বলি কি, এভাবে আর সামনে না গিয়ে চল আমরা ফরেস্ট অফিসে গিয়ে আগে খবরটা দিয়ে আসি। এই রহস্যটা আমরা উদ্ধার করতে গেলে আমরা ঘোর বিপদে পড়ে যেতে পারি। একদম ঠিক বলেছ ভেলটুদা, এর থেকে ভালো ফরেস্ট অফিসাররা যেটা ভালো বুঝবে সেটাই করবে। চলো আমরা আগে ফরেস্ট অফিসে খবরটা জানিয়ে আসি। চল তাহলে। এই, তোমরা কারা আর এখানে কি চাও? আগামী 1 মাস পর্যন্ত জঙ্গলে পাস দেওয়া বন্ধ থাকবে। এটা তো আমরা গ্রামে আগেই জানিয়ে দিয়েছি। এখন কোনো পাস হবে না, তাই এখানে ভিড় করে কোনো লাভ নেই। যাও, ভাগো এখান থেকে। স্যার, আমার নাম আলু। আমরা পাস নিতে আসিনি, আমরা একটা খবর দিতে এসেছি। খবর? কি খবর? কি খবর এনেছো বলো? স্যার, আমরা সকালবেলায় গেছিলাম কুমিরমারি জঙ্গলে কাঁকড়া ধরতে, কিন্তু স্যার জঙ্গলে ঢুকেই দেখি কারা যেন ফাঁদ পাতিয়ে রেখেছে, আর সেই ফাঁদে একটা বাঘ পড়ে ছটফট করছিল। তাই দেখে আমরা কোনো মতে পালিয়ে এসেছি আপনাদের কাছে। এ কি, তোমরা আবার এখানে দল বেঁধে কি কারণে? তোমরা আবার কোথায় কি দেখেছো? স্যার, আমার মনে হয় জঙ্গলে আবার চোরা কারবার বেড়েছে। আপনি একটু ব্যাপারটা খতিয়ে দেখুন তো। আচ্ছা ভিল্টু, তোমরা যে ফাঁদটা দেখেছো সেখানে কি আশেপাশে কাউকে দেখতে পেয়েছো?